হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছদ্মবেশে প্রজা দেখা খলিফা হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যেই রাতের আধারে ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরে বেড়াতেন, যাতে প্রজাদের অবস্থা নিজে চোখে দেখতে পারেন। এক রাতে তিনি মদিনার উপকণ্ঠে একটি তাঁবুর পাশ দিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধা ও কিছু শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি গিয়ে দেখলেন আগুনের ওপর একটি হাঁড়ি বসানো আছে এবং শিশুরা কাঁদছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মা, এই শিশুরা কাঁদছে কেন? বৃদ্ধা উত্তর দিলেন, বাবা, ওরা খিদের জ্বালায় কাঁদছে, ঘরে কোনো খাবার নেই। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তবে হাঁড়িতে কি রান্না হচ্ছে? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁড়িতে কেবল জল আর কিছু পাথর ফুটছে। আমি ওদের সান্ত্বনা দিচ্ছি যে খাবার তৈরি হচ্ছে, যাতে ওরা অপেক্ষায় থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে। বৃদ্ধা আরও আক্ষেপ করে বললেন, খলিফা ওমর আমাদের কোনো খবরই রাখেন না। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মর্মাহত হলেন। তিনি তখনই মদিনার বায়তুল মালের দিকে ছুটলেন। সেখান থেকে এক বস্তা আটা, ঘি এবং খেজুর নিজের পিঠে তুলে নিলেন। তার খাদেম যখন বস্তাটি বয়ে দিতে চাইলেন, তখন তিনি বললেন, না, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইবে? আমি এর জন্য দায়ী, তাই আমি এটি বহন করব। তিনি নিজে সেই বৃদ্ধার তাঁবুতে গিয়ে খাবার রান্না করে শিশুদের খাওয়ালেন। শিশুরা যখন তৃপ্তির হাসি হাসল, তখন খলিফার মনে শান্তি এলো।